আমাদের একটি বিলবোর্ড ছিল হ্যাঁ ভোটের পক্ষে, সেটা হলো সিটি কর্পোরেশনের লোক, বিএনপির লোক এবং ম্যাজিস্ট্রেট একসাথে গিয়ে ভেঙে তারপরে তারা উঠিয়ে নিয়ে গিয়েছে। প্রশাসন, সিটি কর্পোরেশন এবং বিএনপি মিলেমিশে একাকার। মনে হচ্ছে আজকে রিটার্নিং কর্মকর্তা একটি কথা বলেছেন যে আপনাদের কোনো কথা আছে কিনা। তখন আমরা একটি কনসার্নিং বিষয় ওনার নজরে এনেছি। সেই বিষয়টা হলো ঢাকা 17 আসন এই রিটার্নিং কর্মকর্তার অফিসের মধ্যে আছে। আপনারা গতকাল বাংলাদেশে দেখেছেন একজন দলীয় প্রধান বলেছে আমি কড়াইল বস্তিতে ফ্ল্যাট নির্মাণ করে দিব। প্রতীক পাওয়ার আগেই এই ধরনের নির্বাচনী প্রচারণার মধ্যে আশ্বাস প্রদান এবং ফ্ল্যাট নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি সরাসরি নির্বাচনী যে বিধান বা আইন আছে সেটা লঙ্ঘন। তাহলে আপনারা নির্বাচন কমিশনের সামনে যারা গত 15 বছর ব্যাংক ডাকাতি করেছে, ঋণ খেলাপি হয়েছে, যারা দ্বৈত নাগরিক যখন আন্দোলন সংগ্রাম হয়েছিল বিদেশে গিয়ে ল্যাজ গুটিয়ে বসেছিল, তাদেরকে আপনারা বাংলাদেশের এই যে গণ অভ্যুত্থানের পরে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ছাত্রদলের গুন্ডামির মাধ্যমে আপনারা তাদের বৈধতা দিলেন। এবং নির্লজ্জ যে ইলেকশন কমিশনের অন্যতম সচিব সানাউল্লাহ খান উনি বলেছেন যে আমরা মনে দুঃখ কষ্ট ভারাক্রান্ত হৃদয় নিয়ে তাদেরকে অনুমোদন দিয়েছি। আমরা বলবো এই ধরনের আবেগী কথা আমাদেরকে বলবেন না। নির্বাচন কমিশনের একজন কমিশনার হিসাবে আপনার চেয়ারের যে বৈধতা সেটা আপনি হারিয়ে দ্বৈত নাগরিকদের বৈধতা দিয়ে। এবং একজন দলীয় প্রধান দিনে দুপুরে সবার মধ্যে প্রতিশ্রুতি প্রদান করে চলছে, সে বিষয়ে কোনো পদক্ষেপ আপনারা নিচ্ছেন না। আমরা বলবো দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নিন এবং আগামীকালকে আমরা শহীদ উসমান হাদি ভাইয়ের কবর জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করব। এবং আজকে রিটার্নিং কর্মকর্তা বলেছেন যে প্রার্থীরা যাতে হ্যাঁ ভোটের পক্ষে থাকে এবং হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করবে। কিন্তু দুঃখের বিষয় গত 2 সপ্তাহ যাবৎ আমরা ক্যাম্পেইন করেছিলাম এবং সেখানে আমাদের একটি বিলবোর্ড ছিল হ্যাঁ ভোটের পক্ষে, সেটা হলো সিটি কর্পোরেশনের লোক, বিএনপির লোক এবং ম্যাজিস্ট্রেট একসাথে গিয়ে ভেঙে তারপরে তারা উঠিয়ে নিয়ে গিয়েছে। প্রশাসন, সিটি কর্পোরেশন এবং বিএনপি মিলেমিশে একাকার। মনে হচ্ছে আমরা আওয়ামী দুঃশাসনের দিকে যাচ্ছি। যদি আওয়ামী দুঃশাসনের চিন্তা করে, সেটার জন্য আমরা বলেছিলাম আমরা একটি নতুন বন্দোবস্ত যেতে চাই। সেই সুযোগ বাংলাদেশে আপনাদেরকে দেওয়া হবে না। আমরা বাংলাদেশের মানুষদেরকে আশ্বস্ত করতে চাই যে নতুন একটি সময় এসেছে, পরিবর্তন এসেছে। ইলেকশন কমিশনের মেরুদণ্ড সোজা রাখবেন আপনারা, মানুষের উপরে ভরসা রাখবেন, কোনো দলের কাছে মাথা বিক্রি করবেন না, মেরুদণ্ড বিক্রি করবেন না। কোনো দলীয় প্রধানকে যদি আপনি থ্রেট মনে করেন, তাহলে আমরা মনে করব আপনি কোনো দলীয় প্রধানের কাছে এখনই মাথা বিক্রি করে দিয়েছেন। আমরা দেখব আপনার সামনে গত দিয়েছে সেটা আপনি শোকজ করেন কিনা বা কোনো ব্যবস্থা নেন কিনা। যদি না নিতে পারেন, আমরা ধরে নিব যে বিএনপির কাছে ইতিমধ্যে আপনারা মাথা বিক্রি করে দিয়েছেন, বাংলাদেশে ইলেকশন সম্ভব না।